একদিকে জগন্নাথ ধাম, আবার অন্যদিকে মায়াপুরের ইস্কন। এই দুইয়ের সন্ধিক্ষণে সাজো সাজো রব গোটা সমুদ্র সৈকত নগরী দীঘায়। পূর্ব মেদিনীপুর জেলার সেরা পুজোর স্বীকৃতি স্বরূপ ওঙ্কারশ্রী 2025 পুরস্কার পেল দীঘা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। প্রতিমা, পুজো মণ্ডপ, পরিবেশ, আলোকসজ্জা, নিরাপত্তা সহ একাধিক বিষয়কে সামনে রেখে ওঙ্কার বাংলার বিচারক মণ্ডলী দীঘা সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে সেরা হিসেবে নির্বাচিত করেছেন। এবার ৭৯তম বর্ষে পদার্পণ করল সর্বপ্রাচীন দীঘা সার্বজনীন দুর্গা ও লক্ষ্মী পুজো কমিটির দুর্গোৎসব। এবার সেজে উঠেছে দীঘা। ওল্ড দীঘার সমুদ্রের ধারে সবচেয়ে প্রাচীন এই পুজো। এবার নদিয়ার মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সৈকত নগরী দীঘায়। দীঘায় দেখতে পাচ্ছেন আপনারা যে ওঙ্কার বাংলার পক্ষ থেকে ওল্ড দীঘা সার্বজনীন দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজা কমিটিকে আমরা বিশেষ সম্মানে সম্মানিত করলাম। কারণ এবছর তারা ফুটিয়ে তুলেছে একদিকে দীঘার জগন্নাথ দেব, অন্যদিকে মায়াপুরের ইস্কন। এই দুই আবহের জেরে কিন্তু মেতে উঠেছে সৈকত নগরী দীঘায়। সকাল থেকে বৃষ্টি দেখা পেলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কখনো বৃষ্টি পড়ছে, কখনো হালকা, কখনো মাঝারি বৃষ্টিপাত কিন্তু লাগাতার জারি আছে। তো সেক্ষেত্রে এই ওল্ড দীঘা সার্বজনীন দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজো কমিটির উদ্যোগে আয়োজিত দুর্গোৎসবে এবারে কিন্তু রয়েছে নতুন চমক, অর্থাৎ মায়াপুরের ইস্কন। কিন্তু যে সমস্ত পর্যটক যারা দীঘায় আসবেন তারা দেখতে পাবেন যে মায়াপুরের ইস্কন মন্দির, তার পাশাপাশি জগন্নাথ দেব। এবার কিন্তু ৭৯ বর্ষে পদার্পণ করলো ওল্ড দীঘা সার্বজনীন এবং দুর্গপুজো কমিটির উদ্যোগে আয়োজিত দুর্গোৎসব। তার এবার বিশেষ চমক কী আছে? এবারে পুজোতে আমরা দীঘা সার্বজনীন দুর্গা লক্ষ্মী পূজা কমিটির পক্ষ থেকে আমরা ইস্কনে মায়াপুরের ইস্কন মন্দির করেছি। আমরা আপনারা জানেন দীঘাতে একটা বড় জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রী করেছেন, তারই জন্য আমরা দীঘাটা মায়াপুরটাকে নিয়ে সেখানে যাতে একসঙ্গে দুটো মন্দির লোকে দেখতে পারে। এটা দেখছেন যে কত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। এবারে মনে হয় আমাদের লাইফে যতদিন আমরা প্যান্ডেল ইয়ে করেছি, 80 বছরের ৭৯ বছর পড়েছে আমাদের, তো 80 বছরের মধ্যে সবচেয়ে ভালো প্যান্ডেল এবারে মনে হয় হয়েছে আর কি। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে প্যান্ডেলটা আর কি। তো যাই বৃষ্টিপাত তো লাগাতার জারি থাকছে। হ্যাঁ, ওটা একটু ভয় লাগছে আমাদের, যেহেতু আমরা একদম সমুদ্রের ধারে, একদম উপকূলে, একদম সমুদ্রের গায়ে আমাদের পুজো। তো ওয়েদার তো রিপোর্ট খারাপ বলছে। তো কি হয় দেখা যাক, যদি বেশি কিছু হয় তাহলে আমাদের প্রোটেকশন নিয়ে রেখেছি, সব কিছু ব্যবস্থা নিয়ে রেখেছি। তো আশা করি প্যান্ডেলে কিছু ক্ষতি হবে না, হয়তো মানুষজন কম আসবে। তো তারপরে ওয়েদার কাটলে আবার আসবে মানুষ, তাতে ভয়ের কিছু নেই আর কি। কি কর্মসূচি রয়েছে আমাদের এই পুজোতে? প্রথমে আমাদের শুরু হয়েছিল মহালয়ার দিন আমরা রক্তদান শিবির করেছিলাম। প্রায় 142 জন রক্তদাতা রক্ত দিয়েছিল। তাদেরকে আমরা একটা করে উন্নত মানের আমের গাছ দিয়েছিলাম, সঙ্গে কিছু গিফট আমরা দিয়েছিলাম। আর আজকে আগামী ষষ্ঠী মানে রবিবার দিন থেকে আমাদের বাকি অনুষ্ঠান শুরু হচ্ছে। আমরা প্রায় 1000 মহিলা এবং পুরুষ নিয়ে, ছেলেদের নিয়ে একই রঙের কাপড় পরে তারা শঙ্খ বাজিয়ে তারা সমুদ্রে যাবে আর সমুদ্র আরতি করতে। তো সেটা বর্ণাঢ্য শোভাযাত্রা হবে সেদিন, এবং সেদিন গুণীজনদের সম্বর্ধনা হবে। যারা বয়স্ক প্রবীণ শিক্ষক, যাদের সমাজের প্রতি যাদের অবদান আছে, তাদেরকে আমরা সম্মানিত করবো। প্রতি বছর করি এটা, এবং তাদের দিয়েই আমরা মঞ্চ উদ্বোধন করাবো। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে লোকাল, আমাদের যে স্কুলগুলো, যেসব হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয় যারা ভালো পারফরমেন্স করে তাদেরকে দিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব। তারপরের দিন সপ্তমীতে আমাদের সেই স্কুলের সমস্ত বাকি স্কুলগুলো দিয়ে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অষ্টমীতে সকাল থেকে ব্রতীরা আসবে যারা অঞ্জলি দিতে, তাদেরকে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি। আর সন্ধ্যাবেলা দিদি নম্বর 1 প্রোগ্রাম আছে, সেখানে পর্যটকরা অনেক অংশগ্রহণ করে এবং
যে সকালে অঞ্জলি হয় সেখানে প্রচুর পর্যটক আসে। আমাদের এই দীঘাতে যতগুলো পুজো আছে তার মধ্যে সবচেয়ে বেশি পর্যটক আমাদের এখানে আছে, যেহেতু পুরনো পুজো আর সবাই জানে এখানে বড় পুজো হয়, তো পর্যটক এখানেই অঞ্জলি দিতে আসেন। তাদের খাওয়া দাওয়া ব্যবস্থা থাকছে। আর নবমীর দিনে আমাদের খিচুড়ি প্রসাদ বিতরণ আছে, সঙ্গে বিভিন্ন আর্টিস্ট, স্থানীয় যারা প্রতিভাবান আর্টিস্ট আছে, শিল্পী আছে, তাদের দিয়ে অনুষ্ঠান হবে। আর দশমীতে আমাদের বাইরে থেকে দুটো মেয়ে আসছে, তার যমজ মেয়ে তানিয়া মুনিয়া, ওদের সঙ্গে বাকি তার হ্যান্ড সব আসবে, তারা একটা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। এই হচ্ছে আমাদের কর্মসূচি। আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে ওল্ড দীঘার সার্বজনীন এবং দুর্গোৎসব লক্ষ্মী পুজো কমিটির উদ্যোগে আয়োজিত এই দুর্গোৎসবের সভাপতি সুশান্ত পাত্র, তিনি শুধু পুজো কমিটির সভাপতি নন, তিনি হচ্ছেন প্রতিমা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান। তিনি যেটা জানাচ্ছেন যে সারা বছর কিন্তু তারা রীতিমতো নানা প্রকার সমাজসেবা কাজের সঙ্গে যুক্ত থাকেন, শুধুমাত্র পুজো করে সীমাবদ্ধ থাকেন না। রক্তদান কর্মসূচি হয়েছে, তার পাশে রয়েছে বস্ত্রদান সহ নানা সামাজিক অনুষ্ঠান। তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ বলে জানিয়েছেন সুশান্ত পাত্র। ক্যামেরায় খোকনের সঙ্গে প্রদীপ মাইতি রিপোর্ট, ওঙ্কার বাংলা।